আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের কি অবস্থা? সো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আজকে আমরা আলোচনা করব আমাদের রসায়ন দ্বিতীয় পত্র সুপার সাজেশন নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই জায়গায় রসায়ন প্রথম পত্র সাজেশন মানে সুপার সাজেশনটা আপলোড হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই অনেক ভালো রেসপন্স করেছো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্র নিয়েছি। সো আমরা চেষ্টা করবো এভাবে ধারাবাহিকভাবে সবগুলো সাবজেক্ট দেওয়ার, এবং তার পাশাপাশি যারা এসএসসি 26 আছো তাদের জন্য কি হবে, এরকম সবগুলো সুপার সাজেশন আমরা নিয়ে আসবো, ঠিক আছে, খুবই শীঘ্রই। ওকে, সো আমরা শুরু করি আমাদের সাজেশন। তো শুরু করার আগে এই যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা থিঙ্কওয়েভ একাডেমি, এখানে হচ্ছে আমাদের এই যে প্রথম পত্র যে ভিডিওটা, এটা কিন্তু কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে আরো একদিন আগে, ঠিক আছে। তো তোমাদের কাজ কি ছিল যে এই টপিকে মানে এই সাজেশনের মধ্যে যেসব টপিক নিয়ে আমি আলোচনা করছি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, যে টপিকে তোমাদের সমস্যা সমস্যা বলতে হয়তো বেসিকে সমস্যা, অথবা ম্যাথ পারো না, অথবা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো না, ওই রকম যে টপিকগুলোতে সমস্যা, ওই টপিকগুলো তোমরা কি করছো, কমেন্ট করছো। আমি কমেন্ট করতে বলছিলাম, তো সবাই কমেন্ট করছো। তার ধারাবাহিকতা আমরা কি করতেছি দেখো, আমরা প্রতিটা টপিক নিয়ে কিন্তু আলাদা করে ভিডিও দিচ্ছি, ঠিক আছে। অনেকে ফাজানের নীতি নিয়ে কমেন্ট করছিলাম, তাই ফাজানের নীতি আসছে। সো এভাবে হচ্ছে আজকে আমরা যেসব টপিক নিয়ে আলোচনা করব, এগুলোর মধ্যে যদি কোনো টপিকে তোমাদের সমস্যা থাকে, যে সমস্যা থেকে মানে যে টপিক থেকে তুমি অ্যান্সার করতে পারো না বা বুঝো না ভালো মতো, ওগুলো তোমরা কি করবা, কমেন্ট করবা। কমেন্ট করলে আমরা এই যে এইভাবে ওই টপিকের উপর কি করব, আলাদা ভিডিও দিব। আলাদা ভিডিও এমন না যে অনেক বড় ভিডিও, দেখো মাত্র 9 মিনিটে আমরা কি করছি, পুরো ফাজান কমপ্লিট করছি, বেসিক প্লাস বোর্ড কোয়েশ্চেন। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপারে সবার 1 নম্বর অধ্যায় যেটা পরিবেশ রসায়ন। এই চ্যাপ্টারটা খুবই সুন্দর এবং খুবই গোছালো বলতে পারো। এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবাই কিন্তু তোমরা কি করতে পারো, অ্যান্সার করতে পারো ইজিলি। তো আসো, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট বলতেছি, এগুলো সুপার সাজেশন। দেখো 1 নম্বর টপিক আংশিক চাপ এবং ব্যাপন হার। এই আংশিক চাপ এবং ব্যাপন হার থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। দেখো রাজশাহী 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 25 সহ ইন টোটাল 46 বার প্রশ্ন আসছে। 46 বার, 46 বার মানে কি, মানে গ নাম্বারে অথবা ঘ নাম্বারে এইভাবে ইন টোটাল 46টা আসছে, ঠিক আছে। কোথা থেকে? 2025 থেকে শুরু করে 2015 পর্যন্ত আমরা কি করছি, আমরা গবেষণা করছি, ঠিক আছে। আমরা ভালো মতো দেখছি, যাচাই বাছাই করছি। আর টোটাল 8টা বোর্ড ছিল, মানে 8টা সাল ছিল। 8 সালে ইন টোটাল আমাদের 46 বার আসছে। 8 সাল কেন? কারণ আমাদের 20 সাল এবং 24 সালে কিন্তু পরীক্ষা হয় নাই, তার কারণে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো 2 নাম্বার, যেটা হচ্ছে আমাদের গ্যাসের আণবিক গতিতত্ত্ব। গতিতত্ত্ব মানে ওই যে আমাদের গতিশক্তি নির্ণয় করতে হবে, সিআরএমএস করতে হবে, হ্যাঁ, ওই ম্যাথগুলো, ঠিক আছে। ওই ম্যাথগুলো দেখো ঢাকা বোর্ড 25, রাজশাহী 25, সিলেট 25, চট্টগ্রাম 25, ইন টোটাল 25 বার আসছে। ইন টোটাল 25 বার, অনেক কিন্তু হিউজ পরিমাণ, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট আসো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস। এই টপিকটা দেখো ঢাকা 25, রাজশাহী 25, চট্টগ্রাম 25, বরিশাল 25, ইন টোটাল 37 বার প্রশ্ন আসছে, ঠিক আছে। দ্যাট মিনস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই টাইপ থেকে তোমার কি পড়তে হবে, এই টাইপটা কিন্তু বলা যায় অনেকটা আমাদের থিওরিটিক্যাল টাইপ, ঠিক আছে। একটু থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো, যে বাস্তব গ্যাসটা কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না বা কখন আচরণ করে, ঠিক আছে, এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু কি করতে হবে, আমাদের থিওরিগুলো ভালো মতো লিখতে হবে, ঠিক আছে, গোছাই সুন্দর মতো লিখতে হবে। ওকে, তারপর আসো অ্যাসিড ক্ষার সাম্যাবস্থা। আমাদের যে বিভিন্ন মতবাদ ছিল, আরহেনিয়াস মতবাদ, হ্যাঁ, তারপর লুইস অ্যাসিডের যেগুলো ছিল, মানে লুইস মতবাদ, তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। এই মতবাদগুলো হচ্ছে এই টাইপের মধ্যে আমাদের পড়া লাগবে। এটাও 3 স্টার, কারণ কি দেখো সিলেট 25, ময়মনসিংহ 25, ঢাকা 23 সহ ইন টোটাল 16 বার আসছে। তো আমরা আজকের ভিডিওতে যতগুলো টপিক আলোচনা করবো সবগুলো হচ্ছে একদম 5 স্টার বলতে পারো, যদি এখানে আমি 3টা স্টার দিছি, বাট সবগুলোই কি একদম মার্কা মারা টপিক, ঠিক আছে। তোমাদের যে কোনো বোর্ডে কমন আসবে আসবে, বুঝতে পারছো? ওকে, নেক্সটে আসি। আমাদের সবার মনে করে একটা ভয়ের নাম বলতে পারো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভয় পাও, সেটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিকে আমরা চেষ্টা করছি একদম শর্টকাটে, একদম ছোটর মধ্যে, মানে যারা ম্যাক্সিমাম তো দেখা যায় যে এটা স্কিপ করো, সো স্কিপ না করে কি কি পড়া উচিত ওগুলো, ঠিক আছে। তুমি যদি এটা মাথায় রাখো যে তুমি স্কিপ করবা, তাহলে আমি তোমাকে একটা সাজেশন দিব। এই যে আমাদের দেখো 6 স্টার দেওয়া, এই একটা টপিক তুমি শুধু পড়বা, একটা টপিক কি, অ্যারোমেটিক এবং বেনজিন। এই টপিকটা যদি তুমি পড়ো, এই টপিকটা যদি তুমি শেষ করতে পারো ভালো মতো, তাহলে তুমি একটা সিকিউ অ্যাটলিস্ট কমন পাবাই অর্গানিক থেকে, ঠিক আছে। এখানে আমি কোনো বোর্ড রাখি নাই। কেন বোর্ড রাখি নাই? কারণ দেখো এই টপিক থেকে হচ্ছে তোমার মানে এমন কোনো বোর্ড, এমন কোনো সাল নাই যেখানে এই টপিক থেকে প্রশ্ন আসে নাই, বুঝতে পারছো? সো এই যে এই টপিকগুলো এমনই, ঠিক আছে, তার কারণে কোনো বোর্ড রাখিনি এখানে। এতগুলো বোর্ড লিখতে জায়গা মানে জায়গা থাকবে না অবশ্য, আর জায়গা ফিল আপ করার দরকার নাই। সব এখানে টপিক রাখছি যে কি কি টপিক তোমার পড়তে হবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এই যে আমার অ্যারোমেটিকের মধ্যে অ্যারোমেটিকটা 6 স্টার দিছি, দ্যাট মিনস আসবে। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 100%, 100% আসবেই।
তাহলে এখান থেকে কি পড়তে হবে, আমাদের ইলেকট্রন আকর্ষী বিক্রিয়াগুলো পড়তে হবে, মানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের, ওই যে কি আমাদের হ্যালোজিনেশন ছিল, নাইট্রেশন ছিল, সালফোনেশন ছিল, ফ্রিডেল ক্রাফট ছিল, এগুলো হচ্ছে আমার পড়তে হবে একদম ভালো মতো, বিক্রিয়া প্লাস কৌশল দুইটাই। তারপর রেজোনেন্স পড়তে হবে, হ্যাঁ, অনুরণনের যে চিত্রগুলো আমাদের 5টা চিত্র একসাথে যে আমরা আঁকি, ওই রেজোনেন্স চিত্রগুলো পড়তে হবে। তারপর হাকের তত্ত্ব পড়তে হবে, অ্যারোমেটিসিটি। তারপর হচ্ছে রেজোনেন্সের মধ্যে কিন্তু একদম আমাদের ম্যাটার নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক, এগুলো সবগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। দ্যাট মিনস তুমি যদি চাও যে একদম স্কিপ করবা পুরোটা, তুমি স্কিপ না করে অ্যাটলিস্ট এটা কিন্তু পড়তে হবে, এটা কিন্তু পড়তে হবে। এটা যদি করো তাহলে কি হবে, অ্যাটলিস্ট একটা সিকিউ তুমি কমন পাবা, ঠিক আছে। তারপর আসো, এরপর হচ্ছে আমাদের সমানতা। সমানতা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারোমেটিক, এগুলো হচ্ছে অ্যালিফেটিক। তো যদি না পড়তে চাও অর্গানিক, অ্যাটলিস্ট অ্যারোমেটিক শেষ করতে হবে। তারপর অ্যালিফেটিক যদি শুরু করো, তুমি সমানতা পড়তে পারো, অ্যালডিহাইড কিটোন পড়তে পারো। অ্যালডিহাইড কিটোনের মধ্যে আছে সমানতার মধ্যে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা, এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক ধরনের সমানতা আছে, এই দুইটা তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর জন্য, হ্যাঁ, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন, এই দুজন হচ্ছে পার্থক্য পড়তে হবে, পার্থক্য পড়তে হবে। অ্যালডিহাইড এবং কিটোন আমরা কিভাবে পার্থক্য করি, যে টোলেন বিকারকের কথা আমরা পড়ছিলাম, তাই না, আমাদের বেসিক ক্লাসগুলোতে। তো এরকম যত ধরনের পার্থক্য আছে, সব পার্থক্য আমাদের পড়তে হবে কিসে, অ্যালডিহাইড এবং কিটোনে, ঠিক আছে, আসার চান্স অনেক বেশি। তারপর আসো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের অনেক ধরনের বিক্রিয়া আমরা জানি, লুকাস, সাইজেফের নীতি, SN1 SN2, এই ধরনের বিক্রিয়াগুলো আমাদের একদম কৌশল সহ, SN1 SN2 এটার কৌশল সহ তোমার পড়তে হবে। হচ্ছে তোমার কি করতে হবে, কৌশল সহ পড়তে হবে। আশা করি বুঝতেছো। দেন সবার শেষ হচ্ছে আমাদের ওজনীকরণ, হ্যাঁ, ওজনীকরণ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের হইতে পারে ওজনীকরণ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সবগুলো দিয়ে তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো দেখো অনেক বড় একটা চ্যাপ্টার জৈব যৌগ, পুরোটা কিন্তু রাখি নাই, জাস্ট মাত্র 5টা আমি টপিক দিছি, 5টার মধ্যে বলছি এটা 100% পড়তে হবে, বাকিগুলো তোমার আইডিয়া থাকলে ভালো, যদি অ্যান্সার করতে চাও তখন এই বাকি 4টা টপিক পড়ে নিবে আর কি, ঠিক আছে। তাইলে এই 5টা টপিক যেন ভালো মতো কমপ্লিট হয়। ওকে, নেক্সট পরিমাণগত রসায়ন আসি। পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা যদি অনেক বিশাল, বাট কিছু সিলেক্টিভ জায়গা থেকে প্রশ্ন আসে। 1 নাম্বার কথা, জারণ বিজারণ সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, মনে আছে, সব বোর্ডে দেখবে এটা আসছে, ঠিক আছে। দেখো ঢাকা বোর্ড 25, চট্টগ্রাম 25, যশোর 25, কুমিল্লা 25, 37 বার আসছে, বুঝতে পারছো। তাহলে আয়ন ইলেকট্রন সমতাকরণ আমাদের পারতে হবে। তারপর আসো মোলারিটি, মিশ্রণের প্রকৃতি এবং পিএইচ, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি চ্যাপ্টারে সমস্যা থাকে অ্যাটলিস্ট এই 3টে টাইপ একদম খেয়ে ফেলতে হবে, অ্যাটলিস্ট এই 3টে টাইপ একদম ভালো মতো পারতে হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ভেজাল এবং বিশুদ্ধতা। ম্যাক্সিমাম দেখা যাবে এই যে সমতাকরণ এবং ভেজাল, এই দুইটা মিক্স করে প্রশ্ন আসবে, ঠিক আছে। আর এই পার্ট থেকে আলাদা একটা প্রশ্ন আসবে। নরমালি 2টা সিকিউ হয়, 1 আর 3 মিলে একটা হবে, আর 2 মিলে মানে 2 থেকে একটা হবে, ঠিক আছে। দেখো অনেকবার আসে, ঢাকা 25, রাজশাহী 25, চট্টগ্রাম 25, এটাও ঢাকা 25, রাজশাহী 25, দিনাজপুর 25, 16 বার আসছে, এটা 41 বার আসছে, তাহলে অনেকবার, ঠিক আছে। তাহলে এই 3টে টপিক অ্যাটলিস্ট পড়তে হবে। তারপর হচ্ছে আবার কি, এই যে জারণ বিজারণ যে টাইট্রেশন, যে ম্যাথ টাইপ থাকে, মানে বিক্রিয়া প্লাস ম্যাথ, ওইগুলো একটু আমরা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কয়েকটা বোর্ড লিখে রাখছি, এই বোর্ডের সিকিউ গুলো একটু দেখতে পারো, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমাদের ছোট্ট একটা চ্যাপ্টার, তড়িৎ রসায়ন। এখানে কি পড়তে হবে, এখানে আমাদের খুব সিলেক্টিভ জিনিস পড়তে হবে। 1 নাম্বার কোষ বিভব এবং নার্নস্টের সমীকরণ, এখান থেকে ভালো পরিমাণ আমার সিকিউ আসে। ঢাকা বোর্ড 25, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর 2500 শুরু করে টোটাল 37 বার আসছে। এটা কিন্তু পড়তে হবে, ভালো মতো জানতে হবে, বিক্রিয়াগুলো জানতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলো জানতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের নার্নস্টের সমীকরণটা জানতে হবে, এখান থেকে কিভাবে ম্যাথ করতে হবে এটা আমার জানতে হবে, ঠিক আছে। তারপর আসো ফ্যারাডের সূত্র, ভালো একটা ইম্পর্টেন্ট টপিক, ফ্যারাডের সূত্র এবং তড়িৎ বিশ্লেষণ, এখান থেকেও ভালো পরিমাণ আসছে। দেখো ঢাকা 25, রাজশাহী 25, আর যশোর 25, চট্টগ্রাম 25, টোটাল 28 বার আসছে। তাহলে এই দুইটা টপিক হচ্ছে আমার মেইন টপিক আর কি, এই দুটো হচ্ছে কি আমার মেইন টপিক, এই দুটো হচ্ছে আমার মেইন টপিক। কিন্তু পাশাপাশি হচ্ছে যদি একটু থিওরিটিক্যাল প্রশ্ন দিতে চাই বা একটু কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল করতে চাই, তখন তুমি ব্যাটারি এবং সেল একটু পড়ে রাখতে পারো। ব্যাটারি এবং সেল থেকে কি কি পড়তে হবে দেখো লিখে রাখছি। লেড স্টোরেজ যে ব্যাটারিটা আছে ওইটা আমার দেখতে হবে, লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে হবে, এবং হাইড্রোজেন ফুয়েল সেল দেখতে হবে। এই 3টে টপিক তোমাদের বই খুব সুন্দর মতো গুছানো আছে, হাজারি স্যারের বই যদি ফলো করতে পারো, অথবা কবির স্যার, সমস্যা নেই। সো ওই এই 3টে টপিক হচ্ছে কি একদম সুন্দরভাবে যেভাবে গুছানো আছে, সুন্দর মতো একদম করে ফেলতে হবে, যেন থিওরিটিক্যাল প্রশ্ন আসলে যেন কি করা যায়, পারা যায়, সুন্দর মতো লিখে আসতে পারো, ঠিক আছে। ওকে, তো এই 4টা চ্যাপ্টার থেকে আমরা মেইনলি অ্যান্সার করি। আমাদের 5 নাম্বার যে অধ্যায় সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়ন, সরি।
সো অর্থনৈতিক রসায়নের মধ্যে আমরা নর্মালি দেখা যায় কি এটা ম্যাক্সিমাম কেস কি হয়, স্কিপ হয়। স্কিপ স্কিপ কেন? স্কিপ ফর সিকিউ, এখান থেকে যেন আমরা কোনো সিকিউ না দিই, ঠিক আছে? ম্যাক্সিমাম তুমি ট্রাই করবা যেন এখান থেকে কোনো আমরা সিকিউ না লিখি। কেন? কারণ এখানে হচ্ছে আমার থিওরিটিক্যাল কথাবার্তা, ঠিক আছে? তো সিকিউ লিখলে অনেক ঝামেলা আছে, নাম্বার যাবে। ওকে, তার কারণে আমরা স্কিপ করবো। বাট কেউ যদি পড়তে চাও, যদি এমন হয় যে তুমি জৈব রসায়ন কিছুই পারো না, পরিমাণ পারো না, মানে এরকম দুইটা চ্যাপ্টার যদি না পারো, তখন একটু এটা পড়তে হবে। কি কি পড়তে পারো জাস্ট বলার জন্য বলে রাখা, যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার পরিবেশ দূষক এবং ইটিপি, ঠিক আছে? 2 নাম্বার রিসাইক্লিং প্রক্রিয়াগুলো পড়তে পারো। 3 নাম্বার হচ্ছে ইউরিয়া এবং সিরামিক শিল্প, এই তিনটে জিনিস পড়তে পারো। এখানে তুমি গ্লাস পড়তে পারো, ঠিক আছে? গ্লাস পড়তে পারো। এই দেখো গ্লাস উৎপাদন এবং ইউরিয়ার যে ফ্লো চার্টটা আছে তোমাদের বইয়ে দেখবা, ওই ফ্লো চার্টটা পড়ে রাখতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমাদের যে শিল্প দূষক, এখানে হচ্ছে সিমেন্ট, তারপর হচ্ছে কি ট্যানারি এন্ড টেক্সটাইল, এই তিনটা পড়তে পারো। আর এই যে রিসাইক্লিং এর মধ্যে হচ্ছে কাগজ এবং প্লাস্টিক পড়তে পারো, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এই তিনটা পড়তে পারো। মানে আমরা বললাম যে স্কিপ করবো এটা সিকিউর জন্য, এমসিকিউর জন্য পড়বো, সিকিউর জন্য স্কিপ করবো। বাট যদি পড়তে চাও তখন এই তিনটা টপিক তুমি পড়ে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, আশা করি সবগুলো ক্লিয়ার। আর যদি কোনো একটা টপিকে কোনো একটা টপিকে তোমার সমস্যা থাকে, বেসিক বুঝো না, অথবা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো না, বা ম্যাথ সমস্যা, তখন কি করতে হবে? আমাদের এই ভিডিওতে কি করতে হবে? কমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি এরকম আলাদা ভিডিও দিয়ে দিব তোমাদেরকে। ওকে, তাহলে এই ভিডিওগুলো আমরা কোথায় পাবো? এই ভিডিওগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে? থিংক ওয়েভ একাডেমি। আর এটা হচ্ছে আমাদের কি ইউটিউব চ্যানেল। তো তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল এটাকে কি করতে পারো? সাবস্ক্রাইব করতে পারো। তাহলে কি হবে? যেন এই ধরনের সাজেশন ভিডিও বা আমরা টপিক ওয়াইজ যে ভিডিও দিব বা আমাদের যে কোনো ভিডিও যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সবগুলো একদম ক্লিয়ার। আমরা আশা করছি আজকে যে সাজেশন গুলো দেওয়া হয়েছে এখান থেকে আমাদের একদম 90 to 100% কমন চলে আসবে। তো দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথে সংযুক্ত থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।